আব্বা, আমার রাজপুত্র ছেলেটা কেমন আছে? আমি ভালো আছি মা, আপনি কেমন আছেন? বাবা, তোমার ছাড়া কি তোমার আম্মা ভালো থাকতে পারে? আচ্ছা মা, ওই সামিরকে দেখলাম একটা মেয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে। ওই ফকিনিটা বাপ মায়ের ঠিক নাই, রাস্তা থেকে কোত্থেকে জানি ধরে নিয়ে আসছে একটা মেয়ে, আইনা বলে বিয়ে করছে। বিয়ে করে নিয়ে আসছে মানে? আরে তাই তো। শি ইজ মাই এক্স। তোমার এক্স প্রেজেন্ট না, ওকে? তার মানে তুই সবকিছু জেনে শুনে। এই তুমি এখানে কি করো? ঘুমাও না এখনো? তোমার জন্য ওয়েট করছি না, একসাথে ডিনার করবো। তুমি এখনো ডিনার করোনি? আমি তোমাকে সেটা ডিনার করি। আমি তো খেয়ে আসছি। কটা বাজে সায়া? 2:21। এত রাত পর্যন্ত যদি তুমি ফাহাদ স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। ফাহাদ, তোমার কি সেন্স নাই? আমি কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে, একটা মেয়ে হয়ে। এসে বুঝতে পারলাম না তুমি রিঅ্যাক্ট করছো করবে। রিয়াক্ট করি না, আমি জাস্ট তোমাকে বললাম ফ্যাক্টটা। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করি। আজকে রান্না কে করেছে? আজকের রান্না কে করেছে শুনতে পাচ্ছ না? আমি করি নাই। করেছে না কে? কে? বাবা, আমি করেছি। তুমি তুমি রান্না করেছো? তাই তো বলি, এত স্বাদের রান্না এই বাড়িতে আর কে করবে? দেখি, খায় দেখি। এতদিন তো আপনার আমি বিষ খাওয়াইছি, এখন পৃথিবীর সেরা রাঁধুনির খাবারটা আমি একটু চাইকা দেখি। হে দেখো, হ্যাঁ, ওরে বাপরে। মাগো মাগমা, কি হয়েছে মা? রান্নাঘরে যত মরিচ ছিল কোনটা ঢাইলা দিছো তরকারিতে না? এত ঝাল মাগো মা। আমার কাল মাটি চিনি এনে দিব? চিনি কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবা? হ্যাঁ, চিনি আনতে কি টাকা লাগে না? তুমি মরিচও খরচ করবা, আবার চিনিও খরচ করবা। কি বলতেছেন? খুব গায়ে লাগছে। ঠিকই তো বলতেছি, চিনি মরিচ এগুলো কোত্থেকে আসে? তোমরা খাও। আমার তোমাকে এত বাজে কথা বলে তুমি কিছু বলো না কেন? কারণ উনি তোমার মা। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়। কি বলো তুমি এগুলা? আমার জন্য তোমার কথা শুনতে হয়? তোমার কত সুন্দর একটা লাইফ ছিল, আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। আরে কি স্বাধীন জীবন যাপন করতো, বেলা করে ঘুম থেকে উঠতো, বাইকটা নিয়ে উড়ন্ত পাখির মতো আমার ছেলে ঘুরতো। কি স্বাধীন ছেলে ছিল আমার। কোত্থেকে উইরা এসে জুড়ে পড়ছে এক রাস্তার মেয়ে, লাইফটা শেষ করে দিল। আঞ্জুমান বেগম, তোমার ফিলোসফি ঠিক করো। এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ফিলোসফি পাইলেন কই? আগে বলতে সামির বেকার, কাজ করে না, বাউন্ডারি নচিকেতার গান শুনি। এখন বলতেছো তার বউ এসে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আগে ফিলোসফি ঠিক করো। ফিলোসফি মানে ইমান ঠিক করো। এটা টাকা কেন? বৌমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। বাসায় তো খাবার আছে, রেস্টুরেন্টে কেন? বিয়ে করে বউমাকে বিগত দিয়েছেন।